আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর সারি সারি সেতার। ঘুম ভাঙল সকাল 9:30। ফোনের স্ক্রিন থেকে সময় দেখে নিয়ে দ্রুত উঠে বসল। 2 থেকে 2.5 ঘন্টার মতো হয়তো ঘুমিয়েছি, কিন্তু শরীরটা এত হালকা আর গা জুড়ে এত সজীবতা অনুভব হতে লাগলো যে মনে হলো ঘন্টা সাথে ঘুম দিয়ে উঠেছি। তৃপ্তির সাথে ঘুমোতে পারলে যা হয়। আমাদের রুমে আমি ছাড়াও আরো কয়েকজন ভাই আছেন। সকলেই বেঘোর ঘুমে আচত। খুব সাবধানে নিজের জিনিসপত্র খুঁজতে লাগলাম, পাছে না আবার তাদের ঘুমের ব্যাঘাত ঘটে। লাগেজ খুলে কাপড় চোপড় নিয়ে চলে গেলাম গোছলে। গোছল ছেড়ে এসে বিছানায় পত্র গুছিয়ে খুব সতর্কতার সাথে রুমের দরজা খুলে এস্ত পায়ে বের হয়ে গেলাম মসজিদ আর নববীর উদ্দেশ্যে। হোটেলের গেট থেকে মসজিদ আর নববীর আঙিনা একেবারে স্পষ্ট দেখা যায়। এই এত সকালের আঙিনা জুড়ে লোকের কোনো অভাব নেই। রোদ চড়তে শুরু করেছে। দেখলাম আস্তে আস্তে খুলে যাচ্ছে নববীর ছাতা সদৃশ্য ফুলের মতো ছাউনিগুলো। একটা একটা করে সেগুলো ছড়িয়ে গেল নববীর গোটা আঙিনায়। মনে হলো প্রকাণ্ড পাপড়ি গোলা ফুল তার পাপড়ি বিছিয়ে দিয়েছে খুব সযতনে। মসজিদ আল গামামার কাছে আসতেই এক ঝাঁক কবুতর চোখে পড়ল। কতিপয় লোক গম জাতীয় কিছু ছিটিয়ে দিচ্ছে মাটিতে, আর কবুতরগুলো পরম আনন্দ নিয়ে খুঁজে খুঁজে খাচ্ছে। তাদের মাঝে যেন উৎসাহের কোনো কমতি নেই। খুবই পরিচিত আর সাধারণ একটা দৃশ্য, কিন্তু নববীর কাছাকাছি বলেই হয়তো দৃশ্যটা দেখতে অসম্ভব ভালো লাগছিল। পাশেই এক লোক ছোট ছোট প্যাকেটে গম নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে, খামসা রিয়াল, খামসা রিয়াল, মানে প্রতি প্যাকেটের দাম 5 রিয়াল করে। সকলে তার কাছ থেকে কিনে কবুতরগুলোকে খাওয়াচ্ছে। পকেট থেকে 5 রিয়ালের একটা নোট বের করে আমিও কিনে নিলাম এক প্যাকেট। গম বিক্রেতা ভদ্রলোক আমাকে আরবিতে বললেন, আমি ইচ্ছা করলে কবুতরের গম খাওয়ানোর দৃশ্যটা সে আমার মোবাইলে ভিডিও করে দেবে। যদিও ছবি আর ভিডিও ধারণের প্রতি আমার ঝোঁক অত্যন্ত কম, তথাপি রাজি হয়ে গেলাম। যদি ভদ্রলোক ভেবে বসেন যে অবিশ্বাস করে তার হাতে আমি ফোন দিতে ভয় পাচ্ছি, কি বিচ্ছিরি রকমের অস্বস্তির বিষয় হবে সেটা। তাছাড়া এরকম একটা সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দি করে ওঠার লোভ সামলাতে পারলাম। আমি পরম আনন্দের সাথে কবুতরদের গম খাওয়ালাম, আর তিনি সেই দৃশ্যটা ধারণ করে দিলেন আমার মোবাইলে। তারপর গম বিক্রেতা লোকটাকে একটা ধন্যবাদ দিয়ে ঢুকে পড়লাম মসজিদ আর নববীর মূল আঙিনার মধ্যে। মসজিদে প্রবেশের পর বসার আগে 2 রাকাত সালাত আদায় করা আল্লাহর রাসূলের সুন্নাহ। এটাকে বলা হয় দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশের সালাত। একটা নির্ভীত কোণ বেছে নিয়ে আমিও 2 রাকাত সালাত আদায় করে নিলাম। সালাত শেষ করে ঘুরে ঘুরে দেখতে লাগলাম মসজিদ আর নববী। যদিও সালাতের ওয়াক্তগুলোর তুলনায় মসজিদের লোক বেশ কম, কিন্তু প্রায় প্রতিটা কোণে আল্লাহর ইবাদতগুজার বান্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ গুনগুন করে কুরআন তেলাওয়াত করছেন, কেউ সালাতে দাঁড়ানো, কেউ বা চোখ বন্ধ করে খুব আলতোভাবে মাথা তোলাচ্ছেন, অর্থাৎ জিকির আজকারে ব্যস্ত। এ যেন চোখের শান্তি। এইসবের বাইরে যে জিনিসটা আমার দুচোখ প্রশান্তিতে ভরে উঠল তা হলো মসজিদের ভেতর জায়গায় জায়গায় হাওয়া ইলমি দার্স। কিছু মানুষ গোল করে বসে আছে, প্রায় প্রত্যেকের সামনে বই, খাতা আর কলম। তাদের সম্মুখে একটা চেয়ারে বসে আছেন দারস প্রদানকারী উস্তাদ। অত্যন্ত যত্ন নিয়ে তিনি সামনের লোকগুলোকে বুঝিয়ে দিচ্ছেন নানান বিষয়। তার বলার ভঙ্গিমা, নিচু স্বর, চেহারার ভাবগম্ভীর্যতা এবং পাঠদানের নির্দিষ্টতা, সবটা মিলিয়ে এই জনতার সম্মিলিত যেন একটা উন্মুক্ত পাঠশালায় পরিণত হয়েছে। শুধু একটা নয়, সারা মসজিদ ঘুরে তিনি সেদিন অত্যন্ত 7 থেকে 8টি দারাজ দেখতে ভিন্ন ভিন্ন যায়, যেন সারি সারি নেতারা জ্বলজ্বল করে আলোর পিদিমের মতো। প্রত্যেকটি দার্সে উৎসুক ছাত্র অথবা জনতার ভিড় ছিল যথেষ্ট চোখে পড়ার মতো।
দার্সের এই দৃশ্যগুলো দেখে আমার নববী যুগের কথা মনে পড়ে গেল সহসা। সেই 1450 বছর আগে এই জায়গাগুলোতে এরকম ইলমি দার্স হতো। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উস্তাদের আসনে হয়তো থাকতেন, চুপচাপ শুনতেন, আর অন্য সাহাবীরা রাসূলের সাহচর্য পায়নি কিন্তু সাহাবাদের সাহচর্য লাভে ধন্য হয়েছেন এমন কোনো তাবেঈ হয়তো জানতে চাইলেন আল্লাহর রাসূলের কোনো সুন্নাহ সম্পর্কে। অত্যন্ত দরদ আর ভালোবাসায় সেটা তাকে জানানো সাহাবীর আবু দারদা। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গেলেই ধরে আসতো তার গলা, ভারী হয়ে আসতো চোখ, নবীজির প্রতি সীমাহীন ভালোবাসা। হয়তো কখনো উন্মুক্ত জনতাকে হাদিস শোনাতেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের নির্যাস বুঝে নিতে হয়তো এই কোণগুলোতেই একদিন লোকেরা এসে ভিড় করত, আর সেই ভিড়ের মধ্যমণি হয়ে থাকতেন তাফসীর শাস্ত্রের প্রবাদ পুরুষ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম হাম্বল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইলমি রাজ্যের অসংখ্য নক্ষত্রেরা কোনো না কোনো সময় এই জায়গাগুলোতে বসতেন, শিখেছেন এবং শিখিয়েছেন। এই দারসগুলো থেকে তৈরি হয়েছে পৃথিবীর বিখ্যাত অসংখ্য মানুষ যারা কুরআন আর সুন্নাহর আলো নিয়ে ছড়িয়ে পড়েছেন দুনিয়াময়, দূর করেছেন অজ্ঞতার অন্ধকার, বিলিয়েছেন নির্মল আর সজীব জীবনের সুধা। কয়েকটা দার্সে খানিকক্ষণ বসলাম, সে কি অত্যাশ্চর্য অনুভূতি! আমার উপস্থিতিতে কোথাও কোনো গোলযোগ তৈরি হলো না, একটা মুহূর্তের জন্য মনোযোগ ছিন্ন হলো না কারো। উস্তাদ তার স্বভাবসুলভ নিয়মে বলে যাচ্ছেন, আর বিমুগ্ধতা শ্রোতা হয়ে শুনছে অন্য। সবখানে যেন এক নিরবিচ্ছিন্ন সমন্বয়, কারো যেন অন্য কোনো কিছুর দিকে মনোযোগ দেওয়ার সময় নেই। বেলা আরেকটু বাড়ল, আস্তে আস্তে ভরে উঠতে শুরু করেছে মসজিদ আর নববী। সবগুলো দরজা দিয়ে প্রচুর লোকজন ভিতরে ঢুকছে। জোহরের ওয়াক্ত হতে আর বেশি দেরি নেই। একটা আপাত নির্জন কোণ বেছে নিয়ে আবার সালাতে দাঁড়ালাম। সালাতুদ দুহা আদায় করতে হবে। সালাতুদ দুহা হলো এমন একটি সালাত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন এবং সাহাবাদেরও পড়তে বলেছেন। আমাদের শরীরে যে হাড়গুলো রয়েছে সে হাড়গুলোর উপর ভর করে আমরা হাঁটি এবং টিকে থাকে আমাদের শরীর। সেই হাড়গুলো তো আল্লাহরই দান। শরীরের এই প্রত্যেকটা হাড়ের সদকা করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে একবার, বছরে একবার অথবা 6 মাসে একবার করে নয়, এই সাদকা করতে হবে প্রতিদিন। কিন্তু আমাদের শরীরে তো 360টির মতো হাড় রয়েছে। এই হাড়ের জন্য একটা সাদকা যদি করতে হয়, 360টি হাড়ের জন্য 360টি সাদকা করতে হবে প্রতিদিন। এটা কি করে সম্ভব? ঠিক এই প্রশ্নটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন একজন সাহাবী। তিনি বলেছেন, প্রতিদিন 360টি হাড়ের জন্য 360টি সাদকা আমরা কিভাবে করব ইয়া রাসূলুল্লাহ? সাহাবাদের অধিকাংশই ছিলেন অত্যন্ত গরীব। নিজেদের সীমিত সামর্থ্যের দিকে চিন্তা করেই এই প্রশ্নটি করেছিলেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই কাজটা অধিকাংশের জন্য অত্যন্ত কঠিন হবে বৈকি। তবে তিনি তো এই ধরনের সহজ করার জন্যই এসেছেন, কঠিন করার জন্য নয়। সাহাবীদের জিজ্ঞাসা মনের উত্তরে তিনি সাথে সাথেই দিলেন। উত্তরে তিনি বললেন, প্রতিদিন সূর্যোদয়ের পর থেকে সূর্য মাথার উপর ওঠার আসার আগে সালাতুদ দুহা আদায় করবে, তাহলেই এই সাদকা আদায় হয়ে যাবে। সালাতুদ দুহা আদায়ের পরে জিকির আজকারে ডুব দিলাম। এর মধ্যেই দেখতে দেখতে কানায় কানায় ভরে উঠল মসজিদ আর নববী। লোকেদের আনাগোনা, সালাতে দাঁড়ানোর দৃশ্য, কুরআন তিলাওয়াতের গুনগুন সুর, সব মিলিয়ে সে এক নৈসর্গিক দৃশ্যের অবতারণ। অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন।
পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানিলি।